তরমুজের জুস। এই রমজানে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেতে খুবই ভালো লাগে। সারাদিন রোজা থেকে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের জুস হলে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায়, একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। তো আমি তরমুজের জুসগুলো কিভাবে বানিয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্লিজ একটা লাইক দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমি কিন্তু এখানে 3 গ্লাস তরমুজের জুস বানিয়ে নিয়েছি। তো তরমুজের জুস বানাতে যে আমি তরমুজগুলো কিন্তু স্ল্যাশ করে নিয়েছি, আর এখানে কিছু ভাঙ্গি নিয়েছি। তো আমি ভাঙ্গি আর তরমুজের একসাথে জুস বানিয়ে দেব। আপনারা চাইলে আলাদা আলাদা বানিয়ে খেতে পারেন, তো আমি একসাথেই বানাবো। এখানে আমি লেবু নিয়েছি, বিট লবণ নিয়েছি, গুড় নিয়েছি। তো আমি এগুলো ব্লেন্ডারে জগে দিয়ে দিলাম তরমুজ আর ভাঙ্গিতে। এখন আমি ব্লেন্ড করে নেব একটু। কিন্তু আমি ব্লেন্ড করে, তা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন ছেঁকে নেব। আমি কিন্তু একটু পানি অ্যাড করে দিলাম, মানে হালকা একটু পানি, কারণ তরমুজ থেকেই তো অনেক পানি আসে। ভাঙ্গি দিয়েছি তো এই জন্য ভাঙ্গিটা একটু ঘন থাকে, তো তাই একটু পানি দিয়েছি, অল্প একটু পানি। তো আমার টুকুই কিন্তু 3 গ্লাস জুস হয়ে গেছে। তো আমি ভালো করে সেঁকে নেব। ওনার দাঁড়ে দিয়ে আমি একটু চেপে চেপে সেঁকে নেব। এইভাবে কিন্তু রমজানে জুস বানিয়ে খেলে, এই গরমে কিন্তু সারা গরম জুড়েই কিন্তু এরকমের যদি ঠান্ডা ঠান্ডা জুস খাওয়া যায় তাহলে কিন্তু শরীর খুবই স্বাস্থ্য ভালো থাকে। আর রমজানে তো এই গরমে সারাদিন রোজা রেখে এরকম একটি জুস খেতে খুবই স্বাদ। তো আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আমি এখানে একটু গুড় অ্যাড করে দেব। আসলে তরমুজটি হয়তো মিষ্টি, হালকা একটু গুড় মিশালেই চলবে। আর আমি এখানে লেবু নিয়েছি, তো লেবুর রস দিয়ে দিলাম। একটু বিট লবণ দিয়ে দেব ও থেকে ছিটে। এটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা খান নাই। তো খুবই স্বাদ। অনেক সময় দেখা যায় কিন্তু তরমুজ লাল হয় না, খেতে তেমন একটা স্বাদ লাগে না, তখন ওই তরমুজগুলো তো বিশেষ করে জুস বানিয়ে খেয়ে ফেলা যায়। কিন্তু এমনি কিন্তু তরমুজ কিন্তু আমাদের সবভাবেই ভালো লাগে। যার তরমুজ প্রিয়, আমার কিন্তু প্রিয়, অসম্ভব তরমুজ প্রিয়। তা আমি বিশেষ করে তরমুজের জুসগুলো করা হয় আমার, যেগুলো লাল হয় না, কারণ তরমুজ কিন্তু সবসময় আমরা লাল কিনে আনি না, সবসময় দেখা যায় না ভিতর থেকে। তো ওইগুলো কিন্তু খেতে একদমই স্বাদ লাগে না, তখন কিন্তু ওগুলো ফেলে না দিয়ে তো ওগুলো কিন্তু আমরা জুস বানিয়ে খেয়ে নিতে পারি। তা আমার জুস কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখন গ্লাসে ঢেলে পরিবেশন করব। তো এভাবেই কিন্তু আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার কিন্তু এখানে মোট 3 গ্লাস শরবত হয়েছে তরমুজের। তো এভাবে কিন্তু জুস বানিয়ে খেলে খুবই স্বাদ লাগে। তো খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। তো আমি এখন বরফ কুশি দিয়ে পরিবেশন করে নেব। তো তখন আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।